আজ বলবো এক মহামানবের কথা, এক আলোর প্রদীপের কথা, এক এমন মানুষের কথা যিনি চলে গিয়েও রয়ে গেছেন হাজারো হৃদয়ের মাঝে। তিনি শ্রীযুক্ত কাশীশ্বর মালাকার। MB 45 গ্রামের সেই পরিচিত মুখ, যার হাসিতে ভরে উঠত চারপাশ, যার মধুর কথায় মুছে যেত মানুষের দুঃখ, যার হৃদয় ছিল আকাশের মতো বিশাল আর ভালোবাসা ছিল সমুদ্রের মতো গভীর। তিনি ছিলেন 3 ছেলে এবং এক মেয়ের স্নেহময় পিতা। পরিবারের আশ্রয়, গ্রামের গর্ব, মানুষের বিপদ আপদে ছুটে যাওয়া এক নির্ভরতার নাম ছিলেন তিনি। লোককে হাসাতে তিনি ভালোবাসতেন, মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার আনন্দ। কারো কষ্ট দেখলে তার মন কেঁদে উঠত, কারো দুঃখে তিনি থাকতে পারতেন না নির্লিপ্ত। তাই তো গ্রামের মানুষ তাকে শুধু মানুষ নয়, একজন সত্যিকারের পরোপকারী হিসাবে চিনতেন। তিনি ছিলেন একজন কবিরাজ। তাবিজ, কবজ, ভেষজ, গাছপড়া দিয়ে অনেকের উপকার করেছেন। কত অসহায় মানুষ তার দরজায় এসে সান্ত্বনা আর সাহায্য পেয়েছে। তার হিসাব হয়তো কোনো খাতায় লেখা নেই, কিন্তু লেখা আছে মানুষের হৃদয়ের পাতায়। স্কুলের উন্নয়ন থেকে শুরু করে সামাজিক ও ধার্মিক কাজ, যেখানে ভালো কিছু করার সুযোগ এসেছে সেখানেই তিনি ছিলেন সবার আগে। কত নেতা, কত শিক্ষক, কত সাধারণ মানুষ তার সহায়তায় এগিয়ে যেতে পেরেছে, তা বলে শেষ করা যায় না। তার মুখে ছিল চিরন্তন এক হাসি, যে হাসি মানুষকে আপন করে নিত। রাগ, হিংসা, অহংকার এসব যেন তার অভিধানে ছিল না। সবার সঙ্গে নম্রতা আর ভদ্রতায় কথা বলতেন। আপন পরের ভেদাভেদ তিনি জানতেন না। ছেলে মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি, আত্মীয় স্বজন কিংবা গ্রামের মানুষ, সবাইকে তিনি নিজের পরিবারের মতো করেই দেখতেন। ওনার বিরুদ্ধে একটি খারাপ কথাও কেউ বলতে পারবেন না, কারণ তিনি ছিলেন ভালোবাসার এক নাম। ধর্মীয় অনুষ্ঠান হোক কিংবা নামযজ্ঞ, কীর্তনের আসর হোক কিংবা ভাগবত আলোচনা, সবার আগে উচ্চারিত হতো তারই নাম। MB 3 গ্রামের বার্ষিক নামযজ্ঞে তিনি গ্রামবাসীদেরকে নিয়ে উপস্থিত হতেন। নিজের হাতে কাজ করতেন, রান্না করতেন, সেবার মধ্যেই খুঁজে পেতেন তিনি আনন্দ। বয়স বেড়েছিল, শরীর অসুস্থ ছিল, তবুও কখনো কাউকে আদেশ করেননি, কখনো নিজের কষ্টের বোঝা অন্যের উপরে চাপিয়ে দেননি। নিঃশব্দে সহ্য করেছেন জীবনের সব ব্যথা, আর বিলিয়ে গেছেন শুধু ভালোবাসা। অনেক দুঃখের সাথে বলছি, আজ তিনি আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু তিনি কি সত্যিই নেই? না, তিনি আছেন। তিনি অমর, প্রতিটি স্মৃতিতে, প্রতিটি ভালো কাজে, প্রতিটি মানুষের ভালোবাসার মধ্যে। মৃত্যু তো শুধু দেহের হয়, মানুষের কর্মের নয়। যে মানুষ জীবনে এত ভালোবাসা দিয়েছে, এত মানুষের উপকার করছে, সে কখনো হারিয়ে যেতে পারে না। কাশীশ্বর মালাকার আজও বেঁচে আছে। আমি গর্বিত যে এমন একজন মানুষ ছিলেন আমার দাদা। হে পরম করুণাময়, তার মহান আত্মাকে শান্তি দাও। তিনি যেন তোমার চরণে স্থান পান।